প্রশিক্ষণ নিতে ৫০ বাংলাদেশি বিচারকের ভারতে আসা বাতিল করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। রবিবার আইন ও বিচার বিভাগের উপসচিব ডক্টর আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জানা গিয়েছে, ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশের নিম্ন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল বাংলাদেশের আইন মন্ত্রক। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশে তা বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনীত করা হয়েছিল। বাংলাদেশের এইসব বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল। সম্প্রতি এ বিষয়ে আইন মন্ত্রকের আইন ও বিচার বিভাগ একটি বিজ্ঞপ্তিও দিয়েছিল। তাতে বলা হয়েছিল, বাংলাদেশের সুপ্রিম কোর্টে পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত হতে চলা প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হলো। প্রশিক্ষণে যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক যোগ নেই। ২০১৭ সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই মতো প্রথমবারের মতো ওই বছরের 10 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ নিতে ভারতে আসেন বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তারা। পর্যায়ক্রমে ইতিমধ্যেই অনেক বিচারক প্রশিক্ষণ নিয়েছেন একইভাবে, কিন্তু মোহাম্মদ ইউনূসের আমলে সেই অনুমতি দিয়েও তা বাতিল করা হলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।